ওম নমঃ শিবায়। জয় সূর্যদেবের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে আপনারা ঠিকই দেখেছেন, আজকের আলোচনার বিষয় আগামী 5 এপ্রিল থেকে 6 এপ্রিলের মধ্যে, আগামীকাল থেকে অর্থাৎ 29 মার্চ থেকে 5 এপ্রিলের মধ্যে বিশেষ কিছু ঘটনার সাক্ষী হতে চলেছেন বৃষরাশির জাতক জাতিকারা। নিজভঙ্গ রাজযোগের বিশেষ প্রভাবে আপনারা মালামাল হবেন। ঠিক কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন আসবে, 9টি বিশেষ পরিবর্তন, মহাপরিবর্তন হতে চলেছে বৃষরাশির জাতক জাতিকারা। আপনারা প্রেমের জায়গায় একাধিক সমস্যা, পড়াশোনার ক্ষেত্রে একাধিক সুযোগ হাতছাড়া হওয়া, অর্থের জায়গায় অর্থ সঞ্চয় করতে না পাওয়া, পারিবারিক সমস্যা কন্টিনিউয়াসলি লেগে থাকা, কোনো প্রতিযোগিতা বলুন, অনলাইন ব্যবসার ক্ষেত্রে বলুন, নানা রকমের সমস্যার আপনারা উপলব্ধি করেছেন। কাজের ক্ষেত্রে মনোযোগ না থাকা, কাজে মনস্থির না হওয়া, প্রাপ্য হয়ে যাওয়া কাজ না হওয়া, একাধিক রকমের আপনারা সমস্যা লক্ষ্য করেছিলেন। তো সেই জায়গা থেকে আপনাদের এবারে সেই সুযোগের বিশেষ কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আমরা আজকের এই ভিডিওতে সেটা আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। আপনারা হয়তো ভাবছেন অনেক দিন থেকে তো ভালো ভালো শুনছি, কিন্তু ভালো হচ্ছে না কেন? তো সেটা সম্পর্কে আলোচনা করব, ঠিক কী কারণে হচ্ছে না বা কেন হচ্ছে না বা কী ফল হতে চলেছে এবারে সেটা সম্পর্কে আলোচনা করব। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলেই কিন্তু ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন কি ব্যাপার, কেন হচ্ছে, কি হবে প্রত্যেকটা বিষয়। তো বৃষ রাশি, রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন শুক্রদেব। এই মুহূর্তে আপনার রাশি থেকে একাদশ ঘরে রয়েছে এবং উচ্চ অবস্থায় রয়েছে। তবে সেখানে বুধ রয়েছে, সূর্য রয়েছে। এই বুধ, সূর্য, শুক্র থেকে কিন্তু নীচভঙ্গ রাজযোগ তৈরি করছে, যার কারণেই কিন্তু আপনারা এখানে অত্যন্ত পজিটিভ রেজাল্ট কিছু পেতে চলেছেন বা আপনার ভাগ্যে ঘটতে চলেছে। সর্বপ্রথমে আপনাদের যদি বলি, হেলথ নিয়ে যদি কথা বলি, আপনাদের স্বাস্থ্য নিয়ে তেমন খুব একটা কোনো সমস্যা নেই। তবে খাওয়া দাওয়াতে এখনও বলবো গুরুত্ব রাখবেন। আর যেটা হচ্ছে, আপনি শরীরচর্চায় অল্প স্বল্প মনোযোগ রাখুন, এটা আপনার জন্য ভালো হবে। না হলে এই আর কি সামান্য শারীরিক কিছু সমস্যা, কোনো জায়গায় লেগে যাওয়া বা অল্পতেই আপনার হাঁপিয়ে ওঠা, ক্লান্তিবোধ মনে হওয়া, এই ব্যাপারগুলো সামান্য কিছু থাকলেও থাকতে পারে, বা ব্লাড প্রেশার জনিত কিছু সমস্যা হালকা ফুলকা দেখা দিতে পারে। তো এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। তার পরবর্তী যে পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন, যেটা হচ্ছে কি আপনার অর্থ সঞ্চয়ের জায়গায় মঙ্গলের খুব শীঘ্রই রাশি পরিবর্তন রয়েছে। মঙ্গলের রাশি পরিবর্তন করে মঙ্গল আপনার রাশি থেকে তৃতীয় ঘরে চলে যাবে। মঙ্গল হচ্ছে কি এনার্জি, মঙ্গল হচ্ছে পাওয়ার। তো সে যখন তৃতীয় ঘরে চলে যাবে, তবে সেখানে নিচ অবস্থা হয়ে যাচ্ছে, যেটা কি আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, গুরুত্ব দিতে হবে, যে কি আপনার বন্ধুবান্ধবের সাথে সম্পর্কের জায়গায় একটুখানি গুরুত্ব রাখবেন। যাদের সঙ্গে একেবারে কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো বা যারা খুব ভালো আপনার সঙ্গে ব্যবহার করছে, তাদের মধ্যে কেউ আপনার সঙ্গে তার আসল পরিচয়টা দিতে পারে। অতএব কিছু ভালো মন্দ ব্যাপারে আপনার কিন্তু নজর খুলবে, আপনার মধ্যে সেই ম্যাচুরিটি লেভেলটা খুব ভালো থাকতে চলেছে এবং আপনার মধ্যে সেই পরিবর্তনটা থাকবে। আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করছেন, আপনার অনলাইন ব্যবসার জায়গায় অনেক রকমের সমস্যা, কোর্ট কাছারির জায়গায় সমস্যায় অনেকে রয়েছেন। তো সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। অর্থ সঞ্চয় আপনাদের আগের তুলনায় আরও বেশি ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। বেশ ভালো পরিমাণ অর্থ সঞ্চয় করতে আপনারা পারবেন। পারিবারিক পরিস্থিতির জায়গায়, মানে আপনার আত্মীয় স্বজনের জায়গায়, বিশেষ করে শ্বশুরবাড়ির জায়গায় আপনারা কিছুটা কলহ, ভুল বুঝাবুঝি, রাগ অভিমান, ঝগড়াঝাটির পরিবেশটা লক্ষ্য করেছেন। তো নিশ্চিতরূপে সেই জায়গায় আপনাদের এবারে পরিবর্তন থাকবে। সম্পর্কটা আবারও ঠিকঠাক লাগার, জোড়া লাগার একটা প্রবল যোগ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে চলেছে। সেখানে আপনি কিন্তু যথেষ্ট পরিমাণ একটা ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। ছোট ভাই বোনদের মধ্যে সম্পর্ক কারোর আবার ঠিকঠাকও হয়ে যেতে পারে, সম্ভাবনা ভালো থাকবে, অ্যাক্টিভ থাকবেন। পরবর্তী যেটা পরিবর্তন হতে চলেছে, যে কি আপনাদের জীবনে ঘটতে চলা পরবর্তী যে ঘটনা, আপনাদের যে ইচ্ছা সেটা কিন্তু পূর্তি ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুবই ভালো। সাংসারিক ক্ষেত্রে আপনারা সেই সুযোগটা পাবেন। সাংসারিক জায়গায় শান্তিপূর্ণ ভাব এবার কিন্তু ফিরে পাবেন। সাংসারিক মানে পারিবারিক কোনো ব্যবসা থাকলে ওইটাও কিন্তু আপনার দায়িত্বে আসবে এবং ওই ব্যবসাটায় উন্নতির সুযোগ অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে। তবে বিশেষ গুরুত্ব রাখতে হবে আপনার পার্টনারের প্রতি। সেটা আপনি যৌথ পার্টনারশিপে ব্যবসা করুন, আপনার নিজের স্বামী স্ত্রী মিলে ব্যবসা করুন, ভাই বোনের পার্টনারশিপে করুন, যে কোনো ক্ষেত্রে পার্টনারশিপের জায়গায় আপনাকে একটুখানি গুরুত্ব রাখতেই হবে। কারণ মনে কোনো একটা বিষয় নিয়ে
দ্বিধা সৃষ্টি হতে পারে, যেটা নিয়ে একটা সমস্যাও সৃষ্টি হতে পারে। তো খেয়াল রাখবেন এটা। খুব বেশি যে এমনটা হবে এমনটা নয়, তবে যাদের রয়েছে অলরেডি ছোটোখাটো তাদের ব্যাপারে আপনাদেরকে একটু সতর্ক হতে হবে, খেয়াল রাখুন। এর পরবর্তী যেটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন বা করতে চলেছেন সেটা হচ্ছে আপনাদের পড়াশোনার জায়গায় ভালো সুযোগ থাকবে। আপনারা নিজের মন পছন্দ মতো পড়াশোনার জায়গা খুঁজে পেতে পারেন বা পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পছন্দ সহিত কোনো সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগটাও কিন্তু অত্যন্ত বেশ ভালো। পরবর্তী যেটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন আপনার প্রেম সম্পর্কের জায়গায় আপনাদের সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। এই সময়কালে আপনি কিন্তু আপনার প্রেমের জায়গায় মাধুর্যতা দেখতে পেতে পারেন বা প্রেমের ক্ষেত্রে পরিবর্তনের সময় আসবে। সঠিক মানুষ আপনার জীবনে এন্ট্রি নিতে পারে, সেই সুযোগটা কিন্তু খুবই ভালো। যাদের জীবনে প্রেম ছিল না তাদের ক্ষেত্রে প্রেম আসতে পারে, কারো প্রেম বিচ্ছেদ হয়ে আবার একটা নতুন এবং সঠিক কোনো সম্পর্কের জায়গায় কিন্তু আপনারা যেতে পারেন, সেই সম্ভাবনাটাও লক্ষ্য করা যেতে পারে। তবে সামান্য ভুল বুঝাবুঝি, ছোটোখাটো ঝগড়াঝাটি ওগুলো তো কিন্তু মানে প্রত্যেকের ক্ষেত্রে হয়ে থাকে। তো সেই রকম কিছু বেস করে আপনারা কিন্তু কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। সুযোগ দিচ্ছে, আপনারা চোখ কান খোলা রাখবেন। এর পরবর্তী যেটা আপনি লক্ষ্য করতে চলেছেন আপনার সন্তানের দিক দিয়ে আপনি কোনো সুখবর পাবেন। সন্তানের প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। আপনারা সেই জায়গায় দিনটি ভালো লক্ষ্য করবেন, আপনাদের ভালো যাবে। পরবর্তী যেটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন বা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে আপনার ঋণের জায়গা, টাকা পয়সার ক্ষেত্রে জায়গা থেকে কোনো না কোনো পরিবর্তনের সম্ভাবনা খুব ভালো থাকবে। যারা আপনার কাছ থেকে ঋণ নিয়ে চলে গেছে কিন্তু টাকা পয়সা রিটার্ন আর দিচ্ছিল না কোনোভাবে, তাদের কাছ থেকে বেশ কিছু অর্থ আপনি কিন্তু রিটার্ন করতে চলেছেন বা রিটার্ন করতে পারবেন। সম্ভাবনা খুব ভালো হয়েছে, কারণ শুক্রদেব উচ্চর অবস্থায় রয়েছে। শুক্রদেবের জন্য কিন্তু আপনার এই জায়গায় একটা উন্নতি থাকবেই থাকবে। বিবাহিত সম্পর্ক নিয়ে যদি আমরা আপনাদের সঙ্গে আলোচনা করি, বিবাহের ব্যাপারে আপনারা আপনার পার্টনারের কেরিয়ারে উন্নতি বা তাদের নিয়ে আপনার দূরবর্তী যাত্রা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। আপনারা সেই জায়গায় গুরুত্ব রাখবেন। আপনারা অবশ্যই ট্রাভেল করার সুযোগ পাবেন, করতে পারেন, এগোতে পারেন, সুযোগ থাকবে, ধ্যান রাখুন। আর যেটা বিশেষভাবে খেয়াল রাখবেন আপনার পার্টনারশিপের জায়গায় কিছু ভুল বুঝাবুঝি যাতে না তৈরি হয় সেটাকে বিশেষ খেয়াল রাখুন, কারণ মঙ্গল নিচ অবস্থায় চলে যাচ্ছে। আর আপনার রাশি থেকে একবার দ্বাদশ ঘর, মানে আপনি এক ভাববেন তো আরেকজন আপনার আরেক ভাববে। তো এই বিষয়টাকে আপনাকে ম্যানেজ করতে হবে এবং খুবই বুঝে করতে হবে, প্রয়োজন রয়েছে। আপনারা বিশেষ খেয়াল রাখবেন। তবে আপনাদের পার্টনারশিপের ব্যবসার জায়গায় চোখ বন্ধ করে বিশ্বাস যে করার ব্যাপারটা, ওটা থেকে আপনারা বিরত থাকবেন, কারণ এইখানেই তো গণ্ডগোল থাকছে বা সমস্যা দেখা দিতে পারে। তাই আপনাকে বিশেষ ধ্যান রেখে চলা প্রয়োজন রয়েছে। পরবর্তী যেটা হতে চলেছে যে কি আপনাদের যে সমস্ত ব্যাপারে অনেক বেশি ডিলে হচ্ছিল সেটা কিন্তু এবারে ফার্স্ট হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো কাজ তাড়াহুড়ো করতে কিন্তু সেটা কিন্তু যথেষ্ট অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, সম্ভাবনা রয়েছে, ধ্যান রাখবেন। আপনারা কাজের জায়গায় অ্যাক্টিভ থাকতে পারবেন, আপনার মধ্যে এনার্জি লেভেলটা খুবই ভালো থাকবে, তবে সেটাকে সঠিকভাবে সঠিক কাজে লাগাতে পারলে খুবই ভালো হয়। পরবর্তীটা হচ্ছে যে কি আপনাদের ভাগ্য আপনাকে কতটা কি সহায়তা করছে। ভাগ্যের জায়গায় আপনাদের কিন্তু সময়কাল যথেষ্ট ভালো রয়েছে, ভাগ্যের জায়গায় উন্নতি সুযোগ থাকবে। তবে হ্যাঁ, ভাগ্যের প্রাপ্তির ক্ষেত্রে কখনো কখনো দেরি হওয়ার ব্যাপারটাও রয়েছে, হয়তো ঘটবে, ভাগ্যে আপনার প্রাপ্তি রয়েছে, বাট একটু সময় নিয়ে নিল, কোনো কারণে বাধা সৃষ্টি হয়ে গেল, এই ব্যাপারগুলো দেখা দিতে পারে, তাই খেয়াল রাখবেন। কাজকর্মের জায়গায় আপনাদের সুযোগ যথেষ্ট ভালো থাকবে। কাজের জায়গায় আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, কাজকর্মের নিজের কাজকে প্রতিষ্ঠিত করে এবং কাজের জায়গায় আপনি নিজের নাম নিজে দখল করতে পারবেন, সেই রকম সম্ভাবনা খুবই ভালো রয়েছে। আপনি যে কোনো কাজে এগোতে পারেন, সময়কাল ভালো যাবে। তার পরবর্তী যেটা হতে চলেছে যে কি আপনাদের খুবই পজিটিভ সময় আপনার ইচ্ছাপূর্তির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে আপনাদের সময়কাল খুবই ভালো যাবে। তবে হ্যাঁ, এইখানেই একটা ব্যাপার রয়েছে কি পঞ্চগ্রহী যোগ রয়েছে, মানে 5টি গ্রহের উপস্থিতি আপনার একাদশ ঘরে, তাই কখনো কখনো সফলতা পেয়েও যেন আপনার মধ্যে একটা অসন্তুষ্টি ভাব কাজ করতে পারে। তো সেটাকে আপনাদেরকে অবশ্যই কম করতে হবে, সে ব্যাপারটাকে আপনাকে ম্যানেজ করতে হবে, না হলে সেটা নিয়ে আপনার মনে
দ্বিধা অনেক বেশি কাজ করবে বা চাপা টেনশন কাজ করতে পারে, তাই অবশ্যই সেটাকে ঠিক রাখার চেষ্টা করুন। পরবর্তী যেটা হতে চলেছে যে কি আপনাদের বৈদেশিক কোনো যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, বিদেশে কোনো কোম্পানিতে চাকরির সুযোগ পেতে পারেন, সেখানে ফিক্সড কিছু হওয়ারও সম্ভাবনা থাকবে, আপনারা অবশ্যই সেখানে এগোতে পারেন। সময়কাল আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে, আপনি ভালোও থাকবেন। তার পরবর্তী এটা হতে চলেছে যে কি আপনারা লক্ষ্য করবেন আপনার গাড়ি, বাড়ি বা জমি জায়গা রিলেটেড কোনো কাজ খুব ভালোভাবে হয়ে যাচ্ছে বা হয়ে যাওয়ার একটা সুযোগ কিন্তু পাচ্ছেন। কারো ডিপ রিসার্চ সেক্টরে, যারা জার্নালিজম লাইনে রয়েছেন, রিসার্চ সেক্টরে কাজ করছেন, তাদের ক্ষেত্রে সুযোগ যথেষ্ট পরিমাণ ভালো হতে চলেছে, ভালো রেজাল্ট আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিবাহের জায়গায় বৃহস্পতির দৃষ্টি রয়েছে, আপনারা খুব বেশি টেনশন নেওয়ার কিছু নেই। বিবাহ সম্পর্ক জায়গায় আবারও সেটা যদি কোনো কারণে মন্দ যায়, ভুল বুঝাবুঝি হয়, সেটা কিন্তু বৃহস্পতি দেবের কারণে, সেটা বন্ধুর সম্পর্ক বলুন, প্রেম সম্পর্ক বলুন, বিবাহিত সম্পর্ক বলুন, সেই জায়গাগুলোতে বিশেষ উন্নতির সুযোগ থাকে। আপনারা কিছু উপাচার অবশ্যই ফলো করবেন যাতে বিষয়টা আপনাদের জন্য ম্যানেজেবল হয়, খুব পজিটিভ হতে পারে। সেটা হচ্ছে আপনি অবশ্যই প্রতিনিয়ত হনুমান চল্লিশা পাঠ করবেন, শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, সূর্যদেবকে জল অর্পণ করবেন, আর হচ্ছে কি শুক্রদেবের ও মন্ত্র পাঠ করতে পারেন। এটা আপনার জন্য কাজ হবে। হনুমান চল্লিশা আপনার জন্য রেকমেন্ডেড, তাই আপনি অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন।